চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আজ শুধু গানকে সঙ্গী করে চলবে। আমরা থাকব গানের জগতে। দুজন শিল্পী আজকের সকালটাকে আলোকিত করবেন। তাদের গানের মধ্য দিয়ে পৌঁছে যাবে আপনাদের হৃদয়ের মূল স্রোতে, যে গান আপনাদের আরও প্রাণকে সুন্দর করে তুলবে। কারণ প্রথমেই আমরা যাব রবীন্দ্রসঙ্গীতে। আর জানেন, যাকে ছাড়া আমরা প্রতি মুহূর্তে অনাথ, তিনিই হলেন আমাদের রবীন্দ্রনাথ। কাজে রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শুনব, অবশ্যই আমাদের একটা মনের ভেতর একটা, যেটাকে বলা হয় অন্তঃসলীলা ফল্গু, এটা আমাদের মনে একটা প্রবহমান একটা ধারা রয়ে গেছে। আমরা আজকে শিল্পীর সঙ্গে আগে পরিচয় করাই। আজকে আমাদের যে শিল্পী প্রথমে রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আমার বাঁদিকে আকলিমা বেগম। নমস্কার। আকলিমা বেগমকে তবলায় সহযোগিতা করবেন শুভজিৎ আচার্য। আর কিবোর্ডে যিনি রয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ নিজেই তার গানেই রয়েছে, গানে গানে তব বন্ধন যাক টুটে। তো আমরা আকলিমা বেগম তার গানের মধ্য দিয়ে আমাদের এবার পথ দেখাবেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার
সবচেয়ে যেটা আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বড় কথা, যেটা বিশেষ যেটা বলি, যে শিল্পী কতটা আত্মমগ্ন বা শিল্পী নিজেকে কতটা গানের কথার সঙ্গে জড়িয়ে নিতে পেরেছে, গানের ভাবটাকে গ্রহণ করতে পেরেছেন, এই জায়গাটাই আমরা সবার আগে দেখি। এরপরে কোনটা রবীন্দ্র গায়কী বা কি হলো সেটা পরের বিষয়। যাকে শিল্পী তার প্রথম আবির্ভাবে, আজকের ভাবনায়, তার টিভি চ্যানেলের প্রথম অনুষ্ঠান, সেদিক থেকে অনেকটাই সফল। আমরা আকলিমার কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এসেছো তুমি তো বিনা ভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা ভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরে সাজাতে তোমার লও না তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার দ্বারে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার দ্বারে। তাই হোক তবে হৃদয়ের মন পারে, ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে। আমারও মনের সুর ওই বাজে, ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে। আমারও মনের সুর ওই বাজে, উতলা হাওয়ার তালে তালে মন উঠেছে দুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। আকলিমা বেগম আগামী দিনে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আরও এগিয়ে চলুক। আমাদের আজকের ভাবনার তরফ থেকে তার প্রতি সেই শুভেচ্ছা রইল। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকেই
আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। একটু আগেই আকলিমা বেগমের কণ্ঠে আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনেছেন। আর আমরা আজকের সকালটা ঠিক করেছি রবীন্দ্রনাথকে নিয়ে কাটাবো। তো সুতরাং আজকে আমাদের মধ্যে এবারের যিনি শিল্পী, আমি আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রত্না দাস, আর ডান দিকে তবলায় শুভজিৎ আচার্য, কিবোর্ডে আপনাদের পরিচিত মুখ দেবব্রত মুখোপাধ্যায়। এবার শিল্পী সম্পর্কে যেটা আমার যেটুকু জানা সেটুকু বলি। শিল্পী আজকে এই পর্বে যিনি রবীন্দ্র সঙ্গীত শোনাবেন, রত্না দাস, দীর্ঘদিন ধরেই সঙ্গীত জগতে আছেন। সঙ্গীতকে নিয়ে যেমন তার সাধনা, রবীন্দ্রনাথ যেমন তার অন্তরের অন্তঃস্থলে বসে থাকে, তেমন পাশাপাশি শিল্পী কিন্তু বিভিন্নভাবে নানা অনুষ্ঠান মঞ্চস্থ করা, বিভিন্নভাবে সমাজ জীবনে বাংলার সংস্কৃতির অঙ্গনে নানাভাবে বহু শিল্পীকে সুযোগ দিয়ে নানাভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এক্ষেত্রে আমরা সবার আগে যেটা বলি যে আজকের ভাবনায় যে শিল্পীরা আসেন, আমি প্রত্যেককে একটা কথাই বলি, শিল্পী হিসেবে গান বা কবিতা বা অন্য যে কোনো বিষয় হোক সেটা বিশেষ কিছু নয়। আসল বিষয় সেটাই যে শিল্পী কত বড় মনের মানুষ, এবং শিল্পী সমাজ জীবনে তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক যে চলন সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। কারণ অধিকাংশ শিল্পীদের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে আমি নিজে বড় হব, নিজে নাম করব, আর এই জায়গাটায় বসে থাকলে কিন্তু প্রকৃত সাংস্কৃতিক কাজ হলো বলে অন্তত আমি মনে করি না। সেটা হয়তো সেই শিল্পীর আত্মোন্নতি হলো, কিন্তু সমাজ জীবনটাও একটা শিল্পীদের ক্ষেত্রে বড় বিষয়। সেই হিসেবেই আমি রত্না দাসের একটা ছোট্ট পরিচয় রাখলাম। এবার চলে যাব তার রবীন্দ্রসঙ্গীত। তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘুরে, সুখের মাঝে তোমায় দেখেছি। চিরজীবন আমার বিনা ধারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে, চিরজীবন আমার বিনা ধারে,
ভয় করিলে আর লীলা যদি ফুরায় হে থাকা নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে তুমি সেই তো আমার তুমি আবার তোমায় চিনব নূতন করে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে সুখের মাঝে তোমায় দেখেছি। শুনলেন রত্না দাসের কণ্ঠে প্রথম গান, আশা করি খারাপ লাগেনি। আর বিষয়টা দেখুন যে রবীন্দ্রনাথের গানে প্রেম পূজা সবই তো এক হয়ে গেছে, সেই দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। কিন্তু সবচেয়ে যেটা বড় বিষয় এই গানটায় দেখুন যে লীলা যদি ফুরায় হে থাকার, আমি আর তার জন্য ভয় পাচ্ছি না। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুকে অত্যন্ত সহজে জয় করেছিলেন, যার জন্য তিনি বলতে পেরেছিলেন মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি, নিভিয়ে দেব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। আবার দেখুন রবীন্দ্রনাথ নিজেই বলছেন আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম, রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয়গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে। রেখে তো যেতেই হবে, কিন্তু আমি ভয় করি না, কারণ এখানকার লীলা যদি ফুরিয়েও যায় তাতেও আমার কোনো চিন্তা নেই, যার জন্য তিনি মৃত্যুঞ্জয় কবিতাও লিখতে পেরেছিলেন। যাক গিয়ে আমি আর বিশেষ কথায় না গিয়ে, এত ভালো গান আপনারা শুনছেন হৃদয় থেকে যেটা উঠে আসছে, কারণ রবীন্দ্র ভাবধারা রবীন্দ্র বোধকে সম্বল করে যে শিল্পী গাইছেন রত্না দাস, আমি প্রথমেই বলেছি দীর্ঘদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং রবীন্দ্রনাথের সেই যে তিনি যে অন্তর থেকে যে লেখা লিখেছেন সেটাও রত্না দাসকে যে আত্মস্থ করে আপনাদের সামনে নিবেদন করছেন। এখানে আমার কথা দিয়ে আর বাধা সৃষ্টি করছি না, চলে যাচ্ছি পরের গানে। আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই,
আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু সৎ কত কথা কই, আমার নাই কথা তবু সৎ শত কথা কই, বলো সই, বলো সই। তোদের এত কি পরিবার আছে, ভেবে অবাক হই, তোদের এত কি পরিবার আছে, ভেবে অবাক হই, আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই, বলো সই, বলো সই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, বলো সই, বলো সই। বাহ, যাই হোক, ইচ্ছা তো অনেক কিছুই করে, কিন্তু রবীন্দ্রনাথ তার জীবনে এই যে প্রথম গানটিতেই রত্না দাস যেখানে গিয়েছেন যে দুঃখের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আরো সব কিছু পেয়েছেন বেশি করে। অর্থাৎ জীবনে যত দুঃখ পাওয়া যাবে, দুঃখ যদি না হয় তাহলে কখনো সুখকে উপলব্ধি করা যায় না। এবং রবীন্দ্রনাথ তার জীবনে প্রচণ্ড দুঃখ পেয়েছেন, এটা প্রত্যেকেই জানেন। এবং সেক্ষেত্রে এমনও গেছে তার সন্তান শোকে তখনও তিনি লিখছেন, আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সুতরাং এই দুঃখকে আত্মস্থ করতে হবে। অর্থাৎ মানুষের জীবন বোধ, এই রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে যত জীবন বোধটা বাড়বে ততই তো রবীন্দ্রনাথের গানের সার্থকতা। এবং ঘটনা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু এই সব কিছুকে সহজ করে নিয়েছিলেন। তো যার জন্য তিনি জীবনে যতই দুঃখ পান কিন্তু বাস্তবটাকে বুঝেছিলেন। এবং একটা জায়গায় তিনি লিখেছিলেন, জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। সুতরাং মানুষ হিসেবে আমরা খুব স্বল্প সময়ের জন্য এসেছি, এত কোটি কোটি বছরের পৃথিবীর সামান্য কিছু সময়ের জন্য, কিন্তু একটা সময়, এইটুকু সময়ের মধ্যেই কিন্তু সব খেলার সীমা, সব কীর্তির অবসান। সুতরাং এই সীমার মাঝেই আমাদেরকে যতটুকু পারা যায় অসীমকে ছোঁয়ার চেষ্টা করতে হবে। শিল্পীর পরবর্তী গানে আসছি। অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন, হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন, হে গম্ভীর, হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত গান চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গান চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অমর, হে গম্ভীর, হে গম্ভীর। বর্ষানুগীত হল মুখরিত,
গহন শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দাগ পাঠালে তাহারি ইন্দ্রলোকে অমৃত বাড়ির পাঠা গহন শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দাগ পাঠালে তাহারি ইন্দ্রলোকে অমৃত বাড়ির পাঠা মাটির কঠিন বাধা হলুকে দিকে দিকে হলো দীর্ণ তব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দির ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর দিল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সংগীত আমার হে গম্ভীর কোন লক্ষ্মীর কম্পিত ঘাট চঞ্চল অন্তর কোন লক্ষ্মীর কম্পিত ঘাট চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির হে গম্ভীর দিল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সংগীত আমার হে গম্ভীর রত্নদাসের এই গানকে সঙ্গে করে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।